ওর রাজ ভাইয়ের সাথে আমার কোনোদিন কোনো মানে প্রেম ঘটিত কোনো সম্পর্কও নাই, আমরা প্রফেশনালি কাজ করছি। তো কেন পরি আমার সাথে এরকম করছে আমি আসলে এটা মানে না বোঝার করি না, বাট আমি এমনিতে অনেক ওপেন, মানে আছে না যে আমি কাউকে ডেট করছি বা প্রেম করছি বা হোয়াটএভার, লাইক মানে এটা আমি বিয়ে করেছি, মানে এভরিবডি নোজ দ্যাট না। আমাকে কখনো প্রমোশনাল শুটগুলো ছাড়া আমি কখনো হয়তো বা টেলিভিশন প্রোগ্রামেও খুব একটা নিয়মিত না, সেটা আমি ইচ্ছা করে করি না ভাই। আমি এমনই মানুষটা, হয়তো আমি জাস্ট কাজটাকে ফোকাস করি যে আমি প্রফেশনালি যে কাজটা করছি এবং আমার পরিবারটা। সো এর বাইরে কোনো আড্ডা দেওয়া বা কোনো একটা আমি অ্যাক্টিং করি, আমি অভিনেতা, আমাকে ওইভাবেই মানুষ চিনে। এর বাইরে গিয়ে যখন আসলে এমন কোনো ইস্যু নিয়ে আমাকে দাঁড় করানোর ট্রাই করে যেটা আসলে আমি কেন্দ্রিক না বা আমি এটার মধ্যে এরকমভাবে ইনভলভ না, ওইটা আমাকে মানে ইনভলভ করে। কখনো আমি কোনোদিনও কাউকে ডিসরেসপেক্ট করিনি, কেউ বলতে পারবে না, কোনোদিনও না ভাইয়া। হয়তো বা কেউ যখন আমাকে বারবার যদি কেউ আক্রমণ করে থাকে কোনো বাজেভাবে, তখন হয়তো বা আমি সেটার অ্যান্সার দিয়েছি। যখন দেখছি যে তাকে বারবার ভদ্র ভাষায় কথা বলেও হয়তো হচ্ছে না, তখন হয়তো বা আমার রিয়াকশনটা তাদের কাছে অন্যরকম লাগতে পারে। তার আগে আমি বুবলি অলওয়েজ হয়তো কাজে ফোকাস থাকি। আমাকে কখনো প্রমোশনাল শ্যুটগুলো ছাড়া আমি কখনো হয়তো বা টেলিভিশন প্রোগ্রামেও খুব একটা নিয়মিত না, সেটা আমি ইচ্ছা করে করি না ভাই। আমি এমনই মানুষটা, হয়তো আমি জাস্ট কাজটাকে ফোকাস করি যে আমি প্রফেশনালি যে কাজটা করছি এবং আমার পরিবারটা। সো এর বাইরে কোনো আড্ডা দেওয়া বা কোনো একটা আমার ওই বিষয়গুলো হয় কি ভাই, আমি যার জন্য আমার কাজটা আমি চাই না যে আজকে আপনি এত নাইসলি আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছেন যে একজন অভিনেত্রী, একজন নায়িকা, একজন হিরোইন। তো আমি আমার এই পরিচয়গুলো ছাপিয়ে আমি অন্য কোনো কিছুতে আমি আলোচনায় থাকতে চাই না। তো সামহাও হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আমি আমার কাজ রিলেটেড সব কিছু শেয়ার করছি, হয়তো শেহজাদের আমার সন্তানকে নিয়ে দর্শকরা হয়তো কোনো কিছু দেখতে চায়, কোনো নাইস মেমোরিজ তখন হয়তো দিচ্ছি, বা আমার ইমোশনাল জায়গা থেকে মা ছেলের কোনো মুহূর্ত, যেটা আমরা যারা সেলিব্রিটি বা মিডিয়া রিলেটেড কাজ না করি, যারা বাইরে সাধারণ মানুষ, তারাও তো তাদের সন্তানকে দিয়ে দেয়। তো সেগুলো হয়তো বা আমার সোশ্যাল মিডিয়াতে কেউ খেয়াল করলে দেখবে, সেটা আমার অ্যাডমিনরা আছে, আমি আছি। বাট তার বাইরে যখনই কেউ ওই ধরনের অ্যাক্টগুলো করছে আমি হয়তো রিয়্যাক্ট করছি, বাট রিয়্যাক্ট করলে তখন ওইটাকে আবার ফলো করে, আচ্ছা উনি তো এটা বলেছে, কিন্তু আমরা তাহলে কি প্র্যাকটিসটার মধ্য দিয়ে যাচ্ছি ভাইয়া, যে তোমাকে নিয়ে, বা অনেক সময় আছে অনেকে বলে আপু আপনি তো আচ্ছা আপনি চুপ করে যান বা আপনি এটাতে রিয়্যাক্ট করেন না, বা আচ্ছা ওরা তো, বা অনেকে যারা করছে তারা তাদের মতো, হ্যাঁ ঠিক আছে তারা তো এরকমই, বা আচ্ছা না অনেক সময় ন্যাচারালি যেটা হয়, স্ক্রিপ্ট আমার সিনেমা শেষ হওয়ার পর পুরো শুটিংটা আমি শেষ করি, দেন শেষ করার পরে আই নিড সাম টাইম ফর মাই ভ্যাকেশন, আমি নিজে একটু ঠিকঠাক হয়ে একটু ঘুরে ঘুরি, দেন হচ্ছে আসার পরে নেক্সট কোনো কাজ থাকলে ওটা নিয়ে আমি প্রিপারেশন নিই। আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস, এটা তো এক্স্যাক্টলি বলাটা খুব ডিফিকাল্ট, বাট হ্যাঁ আমার কাছের যারা বন্ধু, আমার যাদেরকে আমি অনেক পছন্দ করি, যারা আমাকে অনেক পছন্দ করে, ওরা আমার জন্য অনেক লাকি। আমি আমার স্কুল কলেজের ফ্রেন্ড আমার জন্য অনেক লাকি, স্টিল মানে ওদের সাথে আমি কমিউনিকেট করি, মানে যাই কথা বলি, তো ওরা খুব দারুণ। সেক্ষেত্রে আমরা তাহলে কোন প্র্যাকটিসটার মধ্য দিয়ে যাচ্ছি ভাইয়া, যে অলওয়েজ চুপ থাকাটাই কি আমাদের সমাধান? মানে অ্যাকচুয়ালি নট, যে আমরা সেই শিক্ষাটার মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই যাচ্ছি না, যে কেউ আমাকে নিয়ে একটা মিথ্যা কথা বললে, যে কেউ আমাকে নিয়ে একটা গুজব ছড়ালে, যে কেউ আমাকে নিয়ে একটা উস্কানিমূলক কোনো একটা স্ট্যাটাস দিলে আমি সেটা প্রতিবাদ না করে আমি শুধু চুপই থাকবো। তো চুপ থাকাটাতে যেমন একটা মিথ্যা যখন আপনি 100 বার শুনবেন ভাই আপনার কাছে সত্য মনে হবে, আপনি যখন অলওয়েজ চুপ থাকবেন তখন সবাই ভাববে নীরবতাই সম্মতির লক্ষণ। সো সেক্ষেত্রে হয়তো বা সামহাও সেই রিয়াকশানগুলো চলে আসে। একজন মা তো তার সন্তানের আবেগটা থেকে, মানে আমি এটা কিভাবে বলবো, যে আমরা যারা মিডিয়াতে কাজ করি ভাই, আমাদের বাইরেও তো আরও মা আছে, কোটি কোটি মা আছে, তাদের জন্য তো তাদের সন্তানের আবেগটা সেম থাকে। এবং আপনি যে বলছেন যে একটা ভিডিওকে কেন্দ্র করে, একটা বাচ্চার একটা ভিডিও, বীর যখন 2020 সালে পৃথিবীতে আসে, তখন আমি ওর পৃথিবীতে আসা, ওর সেই ছবিগুলো, সেই ভিডিওগুলো যখন করেছি, তখন তো আমি জানতাম না যে কে উল্টোভাবে ভিডিও করে সামনে আনবে। আমি তো করেই ছিলাম যে আমি করোনাকালীন সময় আমার সন্তানকে নিয়ে যে একটা স্ট্রাগল করছি, আমি যে যুদ্ধটা করছি, আমার এই যুদ্ধের সাথে তো কোনো কিছুই কম্পেয়ার হয় না ভাই। আমি তো একা লড়েছি, এবং আমার সেই ইমোশনের জায়গা থেকে আমি ওটা রেখেইছিলাম। এত কষ্টের মধ্যে আমি ছোটো ছোটো মেমোরি করেছি, যে যেন আমি বীর একটু বড় হলে ওকে দেখাতে পারি যে বাবা আমরা এই সময়টা এখানে ছিলাম, বা আমেরিকাতে গেলেও জানে আমি ওকে ওই সিনগুলো দেখাতে পারি যে বাবা আমরা এই সময়টা এখানে, আমরা এই জায়গাটাতে স্ট্রাগল করেছি। তো সেখান থেকে আমি যে এই ছোটো ছোটো মেমোরিজগুলো, ক্লিপসগুলো আমি জমিয়ে রেখেছিলাম। আমি নিশ্চয়ই সব সন্তানের জন্মদিন যে প্রথম জন্মদিনই স্পেশাল হবে, বাকি সব জন্মদিন আমরা
আমাদের মাদের কাছে স্পেশাল থাকবে না তা তো। বন্ধুত্ব ব্যাপারটা তো দেখেন এরকম না যে প্ল্যান করে কারোর সাথে বন্ধুত্ব করলাম। বন্ধুত্বের ব্যাপারটা তো এক ধরনের সখ্যতা। যেহেতু আমি যে কাজ করি, হ্যাঁ আমার যেমন সিয়াম ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড, এটা ইটস বন্ডিং। আচ্ছা, আমার বন্ডিং এর রিলেশনশিপটা খুব মজা লাগে। যেহেতু ক্যাওয়াটিক জিনিস পছন্দ করি না, ক্যাওয়াস পছন্দ করি না, মানে হাঙ্গামা পছন্দ। এটা যারা মজা নিচ্ছে বা যাদের খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করা উচিত ছিল আমার জন্য, ওরা কিন্তু ঠিক কাজটাই করছে। আই লিসেন দ্যাম, আমি তাদের সাথে কথা বলছি পুরো ব্যাপারটা নিয়ে, আসলে আমার কি করা উচিত, কেন করা উচিত না, মানে আমারও নিজের অনেক প্রশ্ন ছিল। হ্যাঁ, আমার মনে হয় যাদের আমাকে কোঅপারেট করা দরকার ওরা আমাকে কোঅপারেট করছে, যাদের কোঅপারেশন আমার দরকার নেই ওদের সাথে আমি নেই। তো আমি ওর প্রথম দ্বিতীয় জন্মদিনগুলো তো আমি ওকে সামনে আনতে পারিনি ভাইয়া। আমি যে জিনিসটা আনবো সামনে, ভিডিও বা কোনো কিছু ইমোশনের জায়গাটা, আমি তো সেটা পারিনি। আমি যখন কিছুদিন আগে ওর বার্থডে গেছে, হ্যাঁ হয়তো বা কেউ বলতে পারে যে তাদের ভিডিওর সাথে কোনো কিছু মিলেছে কিনা, বা এটা তো আমার অ্যাডমিনরাও অনেক কিছু ইনকর্পোরেট করে যে আপু আমরা একটা জিনিস, সেখানে কিন্তু কোনো একটা মায়ের আবেগ যে কথার টোনটা তো ভাই এটা নিশ্চয়ই ডিজে টোনে হবে না, হই হুল্লোড় করে হবে না, আমরা খুব সফট টোনেই কথা বলবো, যেহেতু আমরা সেই কষ্টটা তখন ফিল করছি। ডিফারেন্স নাই, বাট আগের মতো করে আমি অনেক কিছু করতে পারি না, যেহেতু আমি অনেক আড্ডাবাজি, আমি অনেক আড্ডাবাজি পছন্দ করি। আমি এখানে ওখানে খেতে চলে যাই, এটা করি সেটা করি, আমি আগে বাসায় কম থাকতাম, বাইরে বেশি থাকতাম। আচ্ছা, এখনকার ব্যাপারটা হয় যে বাইরে কাজের জন্য যাওয়া হয় আর ফ্রি টাইমটা বাসায় সিনেমা দেখা, গান শোনা, বই পড়া, এরকম হয়ে গেছে আর কি। আমার না বোদার করি না, বাট আমি এমনিতে অনেক ওপেন, আছে না যে আমি কাউকে ডেট করছি বা প্রেম করছি বা হোয়াটএভার, এটা গোপনে বিয়ে করেছি, এভরিবডি নোজ দ্যাট না। এর কথাই বলছি আমি, অন্য কিছুর কথা আমি চিন্তা করছি না বা বলছিও না। আমি বললাম যে আপনার জন্য আসলে মেন্টালি কোনো কারণে ট্রমাটাইজ থাকবেন, মেন্টালি ওকে থাকবেন না, এটা কিন্তু সব কিছুর উপরে ইম্প্যাক্ট করে। সেটা আমি অ্যাক্টিং করে বলছি তার জন্য না, যে কোনো কাজে। একজন ব্যাংকে জব করে উনি মেন্টালি স্ট্রেস থাকলে আসলে প্রপারলি ওটা করতে পারবে না, ইনফ্যাক্ট আপনিও না একদম। তো মেন্টালি ওকে থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে আই এম ওকে। কোথায় স্ক্রিপ্ট মিলেছে ভাইয়া? সে কি করোনার সময় যুদ্ধ করেছে? আমি তো করোনার যে ব্যাপারগুলো এনেছি, শুধু শুভ জন্মদিন বাবা বা তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, এটা তো আমরা জন্মদিনে প্রত্যেকটা সন্তানকেই বলি। এবং এখানে স্ক্রিপ্টিংয়ের তো কিছু নাই, এখানে হচ্ছে আমরা যখন সে স্ট্রাগলটা দেখিয়েছি বা ওর এখানে অনেকগুলো বছর, আমরা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত দেখিয়েছি। ও যদি আমার সন্তানটাকে উইশ করেও যদি বলতো, এটা কিন্তু খুব সুন্দর হতে পারতো সিচুয়েশনটা, যে ওর জন্মদিনে আচ্ছা ও তো একজন মা বা যার কথা আমরা বলছি। তার বাইরে রাজের সাথে আমার সিনেমাটা এখন রিলিজ হচ্ছে, আমি জানি না রাজ ভাইয়ের সাথে আমার সিনেমা শুটিংটাও তো অনেকদিন ধরে আমরা জানি। আমি খুব অবাক হচ্ছি যে কেন এরকম, ওর সাথে আমার যখনই কোনো ইভেন্টে দেখা হচ্ছে, হাই হ্যালো খুব নাইসলি, হ্যাঁ ঠিক আছে। ওর রাজ ভাইয়ের সাথে আমার কোনোদিন কোনো প্রেম ঘটিত কোনো সম্পর্কও নাই, আমরা প্রফেশনালি কাজ করছি, তো কেন পরি আমার সাথে এরকম করছে আমি আসলে এটা বুঝে পাচ্ছি না। ইমেজের কথা যখন বললেন, যখন আপনাকে কেউ মিস ইন্টারাপ্ট করবে, না যে আপনাকে কেউ চিনলো না, বুঝলো না, আন্ডারস্ট্যান্ড করলো না, বাট আপনাকে বাইরে গিয়ে অন্যভাবে প্রকাশ করে ট্রাই করলো, এটা তো ডেফিনেটলি আমার জন্য ক্ষতিকারক। ও যেটা দেখছে ওটাই বিলিভ করছে, ও কালকে একটা নিউজ হচ্ছে ওইটাই বিলিভ করতেছে একদম, কালকে আমার সাথে আছে না হোয়াটএভার, পাবলিক তো ওটাই বিলিভ করবে না। তো আসলে রিয়েল আমিটা তো আসলে খুব কম মানুষ জানে, আমার আশেপাশের মানুষ জানে, যাদের সাথে আমি উঠা বসা করি তারা জানেন। সো এটা মাঝে মধ্যে একটু বিব্রতকর, কারণ ওইটা এইসবের জন্য আমার ইমেজে প্রবলেম হবে, এটা মেনে নিতে একটু প্রবলেম। আমি এমন কিছু করি না যার কারণে আমি সিনেমা বিদ্বেষী হয়ে গেছে, আমি এমন কিছু করে ফেলেছি না, আমি তো কোনো জাতীয় কোনো অপরাধ করিনি, আমি তো অন্য কিছু করিনি যে আমার সিনেমা বিদ্বেষী হবে। আমি আসছি সিনেমা করতে, আমার সিনেমার ক্যারিয়ার বেশি দিন হয়নি, আমি এটা এনজয় করছি এবং আমি এটা এনজয় করতে চাই, আমি অনেক দিনের জায়গায় থাকতে চাই, কাজ করতে চাই। মনে হচ্ছে এসব প্রশ্নে এটার আসলে আপনি কোন জিনিসটাকে নিয়ে কাউন্টার করবেন, আপনি কোন জিনিসটাকে নিয়ে আসলে ডিবেট করবেন, আপনি কোন জিনিসটা নিয়ে আসলে তর্ক করবেন, পুরো জিনিসটা যদি আপনি না জেনে করেন তাহলে এক ধরনের ইম্প্যাক্ট হয়, আর যদি জেনে করেন তাহলে আরেক ধরনের ইম্প্যাক্ট হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা হচ্ছে এটা কোনোটাই আসলে আমাকে ডিফাইন করে না। হ্যাঁ এক্স্যাক্টলি। তো যেটা আমি না, যেটা আমাকে ডিফাইন করে না, সেটাকে আসলে আমি কোনো ধরনের অ্যান্সার করবো, সেটা আমি বেরোচ্ছে, এটা তো আমার জন্য প্রবলেমও হচ্ছে, তাই না? আমার এমন না যে আমি একদমই বাবা মা ছাড়া, আমার বাবা মা চাচা অল আর রিলেটিভস না। তো আসলে যখন এখন ওরাও কিন্তু মাঝে মধ্যে বিলিভ করে, ওরা কনফিউজড হয়ে যায়, ওরা তো নিজেরাই কনফিউজ যে হোয়াট ইজ গোয়িং অন। এটা সামটাইমস আমার জন্য খুব বিব্রতকর। আমার কথা হচ্ছে যে কোনো প্রবলেম হলে, ইস্যু হলে, এটা যদি অথেন্টিক হয়, এটা নিয়ে কেউ কথা বললে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। বাট আমি বললাম যে যেহেতু আমি এখানে কাজ করি, যেহেতু আমি অ্যাক্টিং করি, আমি অভিনেতা, আমাকে ওইভাবেই মানুষ চিনে। এর বাইরে গিয়ে যখন আসলে এমন কোনো ইস্যু নিয়ে আমাকে দাঁড় করানোর ট্রাই করে যেটা আসলে আমি কেন্দ্রিক না বা আমি এটার মধ্যে এরকমভাবে ইনভলভ না, ওইটা আমাকে মাঝে মধ্যে ভোগায়।